ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে এবার ঘুম ভাঙল সদর মহকুমা পুলিশ আধিকারিক টিম এবং অবশ্যই সংশ্লিষ্ট থানা পুলিশের। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রতিবাদী কলমের সম্পাদক অনল রায় চৌধুরী ত্রিপুরা উচ্চ আদালতে একটি জনস্বার্থ সম্পর্কিত মামলা করেছিলেন এই শহরে কিংবা রাজ্যে, সেখানে শব্দ দূষণ রোধে করণীয় ব্যবস্থা যেন প্রশাসন সরকার নেয় এবং সরকার প্রশাসন ব্যবস্থা নেবে। ত্রিপুরা উচ্চ আদালতে তার আগেও একটি রায় ছিল, আরও একবার আদালতের দ্বারস্থ হয়ে বিষয়টি সম্পর্কে জোরালো করতে চেয়েছিলেন। সেই সম্পর্কিত মামলার শুনানি হয়। শুনানির পর রায়ের প্রেক্ষিতে রায় কিন্তু এবার বেশ কয়েকটি থানা পুলিশ সেখানে সদর্থক ভূমিকা নিতে শুরু করেছে। ইতিমধ্যে পশ্চিম জেলার এসপি এবং সংশ্লিষ্ট আগরতলার থানাগুলোও সেখানে এই শব্দ দানবদের বিরুদ্ধে সেখানে ব্যবস্থা নিতে কিন্তু সময় উপযোগী পদক্ষেপ নিয়েছে। শব্দ দূষণ রোধে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। সেদিক থেকে এবার ঘুম ভাঙল সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়ের এবং তিনি আগরতলার গুরুত্বপূর্ণ থানা পুলিশের থানা বাবুদের সহযোগিতা কিংবা উপস্থিতিতে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব সহ অন্যান্যদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন এবং সেই বৈঠকে ডাকা হয়েছে যারা এই শহরের সাউন্ড ব্যবসায়ী যারা আছেন তাদেরকে নিয়ে সেখানে আদালতের বিষয়গুলো যেমন তুলে ধরা হয়েছে, ঠিক তেমনি সাউন্ড ব্যবসায়ীরা কিভাবে প্রশাসনকে সহযোগিতা করবে, আদালতের রায়কে মান্যতা দেবে, পুলিশের নির্দেশ কিভাবে মান্যতা দেবেন, সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হয়। আমরা একবার শুনবো কি বলছেন সদর এসডিপিও। আজকে আমরা আগামী পুজোর দিনগুলিতে যাতে শব্দ দূষণ বা পলিউশনের যে সমস্যাগুলি আপনারা জানেন সেগুলি বিষয় নিয়ে আমরা একটা আলোচনা সভা রেখেছিলাম শহরের এবং শহরতলিতে যারা সাউন্ড সিস্টেম ভাড়া দেয় আমরা সেই মালিকদেরকে আমাদের এখানে ডেকে এনেছি। তো আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল আমাদের ওসি ওয়েস্ট এবং পলিউশনের মেম্বার সেক্রেটারি বিশ্ব কর্মকার মহোদয়। তো এবং উপস্থিত ছিল সমস্ত সাউন্ড সিস্টেমের যারা মালিক শহর এবং শহরতলি ওনারা। তো আমাদের উদ্দেশ্য একটাই, দুর্গাপুজোর দিনগুলিতে সাউন্ড সিস্টেম নিয়ে যেন কোনো ধরনের বিতর্ক বা কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের আইনি বিধিনিষেধ বা বাধা সৃষ্টি না হয়। যারা এই সাউন্ড সিস্টেমের মালিক আছেন ওনাদেরকে আমাদের রিসেন্ট হাইকোর্টের যে জাজমেন্ট আছে বা আগেও 2014-এ যেটা ছিল বা সুপ্রিম কোর্টের কী কী গাইডলাইন আছে আমরা সেইগুলি সব বিস্তারিত ওনাদের কাছে তুলে ধরেছি এবং ওনাদের যে জায়গাগুলিতে কোনো ক্ল্যারিফিকেশান দরকার ছিল ওনারা আমাদের কাছ থেকে জেনে নিয়েছেন এবং আমাদের পলিউশনের তরফ থেকে যিনি এসছেন উনিও বিস্তারিত ওনাদেরকে বুঝিয়েছেন। তো আমাদের দৃঢ় বিশ্বাস এই আলোচনা আগামী দিনগুলিতে পলিউশনের ক্ষেত্রে এবং নয়েজ পলিউশন, স্পেশালি নয়েজ পলিউশনের ক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ এবং আমরা অনেকটা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। তাদের থেকে কতটুকু আশ্বাস পেয়েছেন? ওনারা আমাদেরকে বলেছেন যে ওনারা এতদিন অনেক কিছুই জানতেন না, তো আজকে ওনাদের এই জিনিসগুলি ওনাদের নলেজে আসার কারণে ওনারা সেই দিক থেকে সতর্ক থাকবেন এবং সাউন্ড সিস্টেমের যেই সাউন্ড যেটাকে কন্ট্রোল করা হয় লিমিটার, যেটাকে সাউন্ড লিমিটার, ওই ক্ষেত্রে একটা কীভাবে সাউন্ড লিমিটার ইউজ করে সাউন্ড সিস্টেমটাকে 65 বা 75 ডেসিবেলের মধ্যে রাখা যায়। আমাদের বিশ্বকর্মকার উনি বিস্তারিত ওনাদেরকে বুঝিয়েছেন এবং ওনারাও বিষয়টা খুব আগ্রহের সহিত জেনে নিয়েছেন, কারণ ওনারাও অনেক সমস্যার সম্মুখীন হন সাউন্ড সিস্টেম ভাড়া দিতে গিয়ে। তো যাই হোক, আমি ফাইনালি বলবো যে এই আলোচনাটা ফলপ্রসূ হয়েছে এবং আমরা আগামী দিনগুলিতে এটা নিয়ে অনেকটা সমস্যা থেকে এড়িয়ে যেতে পারব। আচ্ছা, সাউন্ডে যখন বিধিনিষেধ আপনাদের বিধিনিষেধ লঙ্ঘন করবে তখন সাউন্ড সিস্টেম আপনারা সাধারণত সিজ করেন? সাধারণত না, এখন 223 বিএনএস অ্যাক্ট যে নতুন আইন আছে আমাদের, ওই অনুযায়ী সিজ হবে, এটা এফআইআর হবে এবং এটা কগনিজেবল অফেন্স, আইনি প্রক্রিয়া যা যা আছে সব কিছুই নেওয়া হবে। যে ক্লাব করছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে? আমরা নিশ্চয়ই দেখব এই সাউন্ড সিস্টেমটাকে মিসইউজ করার ক্ষেত্রে যদি কেউ জড়িত থাকে তারাও এই ক্ষেত্রে আসবে, কারণ তো সাউন্ডের তারা তো থাকে না সঙ্গে। সেই ক্ষেত্রে বললাম যে সবারই ইন্ডিভিজুয়াল দায়িত্ব আছে, ওনাদেরকেও দায়িত্ব নিতে হবে। ভাড়া দিয়ে দিলাম, ওরা কী করবে সেটা জানি না, এটা বললে চলবে না, সবারই দায়িত্ব আছে।
আজকে আমরা কথা বলবো ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব বিশু কর্মকারের সঙ্গে। বিশুবাবু, PB24 আপনাকে স্বাগত এবং আপনিও নিশ্চয়ই এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে সামিল হন। বৈঠকে যারা অংশ নিয়েছেন সাউন্ড ব্যবসায়ী, তাদের প্রত্যেকের সঙ্গে আপনার কথা হয়েছে। একটু যদি রাজ্যের আপামর জনগণের উদ্দেশ্যে আপনার বক্তব্যটা একটু তুলে ধরেন। হ্যাঁ, আজকে সাব ডিভিশন পুলিশ অফিসার মানে সদর উনি একটা মিটিং ডেকেছেন আগরতলা শহরের যতগুলি সাউন্ড সিস্টেম যারা ডিল করেন। তো এইখানে সদর উনিও বলেছেন, আমিও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে ওনাদেরকে বলেছি যে যখনই সাউন্ড সিস্টেম ওনারা ব্যবহার করেন সাউন্ড লিমিটার যাতে ওনারা লাগান এবং শব্দের মাত্রা যাতে ম্যাক্সিমাম 75 ডেসিবেলের বেশি যাতে না হয়। তো এবং নাম্বার অফ বক্সের যে সংখ্যা সেটাও যাতে ওনারা একটু কম্পেয়ার করেন, যাতে সংখ্যক ওনারা ব্যবহার করেন এবং লেজার লাইট নিয়ে যেটা ইস্যু আছে সেটা বিস্তারিত ওনাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। ওনাদেরকে বোঝানো হয়েছে যে যে কাজগুলি করলে শব্দ দূষণ নিয়ন্ত্রণে থাকবে। তো ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে ওনারা ওনাদেরকে সহযোগিতা করবেন যে শব্দ দূষণ নিয়ন্ত্রণে থাকে এবং ওনারা সে ব্যবস্থা করবেন। আগরতলার পাশাপাশি বা সদরের পাশাপাশি অন্যান্য জায়গায় কি এই বৈঠক হচ্ছে? হ্যাঁ, এটা পুলিশ প্রত্যেকটা থানা লেভেলে ওনারা সেটা করবেন বলে বলেছেন। আর আপনারা ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে এবার কি বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেহেতু সাম্প্রতিককালে ত্রিপুরা উচ্চ আদালতের একটি রায় আরো একবার আপনাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল? আদালতের যে রায়, যেটা পিএল এর যে রায় আমরা পেয়েছি, সেই বেসিসে আমরা সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট পুলিশ, এসডিপিও সবাইকে আমরা সেই যতগুলি শব্দ দূষণের নোটিফিকেশন বিধিনিষেধ আছে সেগুলো যাতে স্ট্রিক্টলি এনফোর্স হয় আমাদের রাজ্যে, সে ব্যাপারে আমরা সবাইকে অবগত করেছি। এবং আমরা দুর্গাপূজার যে 4 দিন, অন্যান্যবার আমরা শুধু 3 দিনই করতাম, সপ্তমী, অষ্টমী, নবমী শব্দ দূষণ সমীক্ষা করতাম। এবার আমরা যেদিন কার্নিভাল চলবে ওই দিনও আমরা শব্দ দূষণের সমীক্ষা করব। পাশাপাশি আমরা এই অনেক জেনারেশনের জন্য আমরা অনেকগুলি ফ্ল্যাগ ফেস্টুন, আমরা ব্যানার ফেস্টুন আমরা লাগিয়েছি আগরতলার বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায়, এবং উদয়পুর, ধর্মনগর, কমারঘাট ওসব জায়গাতে লাগানো হয়েছে। এবং আইসিএস যে বড় ডিসপ্লে বোর্ড, সেখানে আমরা একটা ভিডিও ডিসপ্লে করছি কন্টিনিউয়াসলি, যে শব্দ দূষণের যে বিভিন্ন বিধিমালাগুলি যেগুলি প্রত্যেকেরই এনফোর্সমেন্ট করার যারা যারা দায়িত্ব সেগুলি যাতে করে, এবং আমাদের আসন্ন যে দুর্গাপূজা উৎসব সেটা যাতে আমাদের শব্দ দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে সেটা যাতে আমরা আনন্দ উপভোগ করতে পারি, সেই প্রয়াস আমরা করছি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা শুনলাম সদর মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে সেখানে আজ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীতে শব্দ দূষণ রোধে এই পুজোর মরশুমে এবং কার্নিভালে কি কি করণীয় সেই বিষয়গুলো মূলত তুলে ধরা হয়েছে। সদর এসডিপিও দেবপ্রসাদ রায় ছাড়াও পূর্ব এবং পশ্চিম আগরতলা থানার ওসি সহ অন্যান্যদের উপস্থিতিতে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব এবং বলা যেতে পারে পশ্চিম জেলা স্তরে পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে বলা যায় দূষণ নিয়ন্ত্রণে সেখানে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সেখানে পুলিশ প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলে প্রাথমিকভাবে কিন্তু ধারণা করা হচ্ছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।